ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। আজকে তোমাদের দেখাবো আলিপুর জু। এর আগে কিন্তু তোমাদের আলিপুর জু এর মতনই ফিশ অ্যাকোরিয়াম দেখিয়েছি, উপরে আই বাটনে প্রেস করে দেখে নিও। এখানে অনেক নতুন কিছু কিন্তু ইনক্লুড হয়েছে এবং ভবিষ্যতে হতে চলেছে, সে সমস্ত কিছু আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি কিন্তু দেখতে থাকো। ঢুকে পড়েছি আলিপুর জুয়ের একদম ভেতরের অংশে। টিকিট প্রাইস নিয়েছে 50 টাকা জনপ্রতি। ভেতরে ঢুকে অর্থাৎ আলিপুর জুয়ের মেন গেটের এন্ট্রান্সে ঢুকেই কিন্তু খুব সুন্দর তোমরা বাগান দেখতে পাবে। বিশেষত শীতকালে আসলে যেন এই গাছের রূপগুলো আরও বেশি করে খুলে যায়। এত সুন্দর বাগান চারিদিকে দেখছিলাম, তার মধ্যেই হঠাৎ চোখে পড়ল কিছু বাচ্চা কাচ্চা এরকমভাবে গাছের ফুল ছিটছে। যাই হোক, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করাতে তারা বারণ করলো, তবে এই জিনিস ভবিষ্যতে দেখতে হবে এরকম আশা রাখছি না। এখানে পশু পাখির সাথে সাথেও খুব সুন্দর যেরকম বাগানও করেছে, সেই বাগানের ফুলগুলো কিন্তু গাছেই মানায়। যাই হোক, গাছপালা সমস্ত কিছু দেখার পর চলে গেলাম পশু পাখির দিকে। এখানে যত পশু পাখি আছে তার একটা লম্বা লিস্ট কিন্তু দেওয়া আছে। আমরা যাচ্ছি কিন্তু এই দিকে। এখানে কিন্তু প্রথমেই যেটা আমরা দেখতে পেলাম সেটা হলো ঈগল পাখি। নেক্সট আমি চলে এসেছি ইগুয়ানার খাঁচার একদম সামনে। খাঁচা বললে যদিও ভুল হবে, সামনের অংশটা কিন্তু কাচের, খুব ভালো যাতে ভিজিবল হয়। দুটো ইগুয়ানা আছে, ছোটটি কিন্তু গায়ের রং সম্পূর্ণ সবুজ এবং বড়টার গায়ের রং কিন্তু একেবারে ব্রাউন, মানে গাছের ডালের সাথে সাথে কিন্তু তাদের স্কিন কালারটা পাল্টেছে। এর আগে কিন্তু অনেক এক্সিবিশনে তোমাদের ওদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু বেশ অনেকগুলো জিরাফ আছে যারা কিন্তু লাঞ্চ করছিল। এই যে সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ, যেটা অনেকেই কুকুরের ডাক ভেবে ভুল করবে, এটা কিন্তু আসলে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমনের নিচের দিকে অনেকটা কিছু একটা দেখতে পেয়েছে, যার জন্য কন্টিনিউয়াসলি ডাকছে এবং ওই জায়গাটা খোঁড়ার চেষ্টা করছে। এবং খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে মুখের অংশটা কিন্তু অনেকটা কুকুরের মতনই। এইখানে কিন্তু এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে দুটো ভাল্লুক, এই ভাল্লুক দুটো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে খেলা করছিল। যাই হোক, ওরা যখন নিজেদের মধ্যে খেলায় মেতে উঠেছে তখন চারিপাশটাও তোমরা বুঝতে পারছো কতটা, মানে আমরা যারা দর্শক আছি কতটা সেটা উপভোগ করছি। ওরা নিজেদের মতন খেলাধুলা করছে, এটা কিন্তু দেখেও বেশ ভালো লাগছে আমাদের। দূরে একটা ক্যাঙ্গারু দেখা যাচ্ছে যে রোদে শুয়ে কিন্তু রোদ পোহাচ্ছে। চলে এসেছি কিন্তু এবার হরিণ দেখতে। হরিণের কথায় মনে পড়লো, এর আগেও কিন্তু তোমাদের আমি ডিয়ার পার্ক অর্থাৎ হরিণালয়ের ভিডিও দেখিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে, যেটা তোমরা উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এখন স্ক্রিনে যেই হরিণটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম হলো মণিপুরি নাচুনে হরিণ। এইবারে চলে এসেছি ঘড়িয়ালের খাঁচার একদম সামনে। ঘড়িয়াল আর কুমিরের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ঘড়িয়ালের মুখটা কিন্তু অনেক ছুচলো হয়ে থাকে এবং একদম সরু হয়ে থাকে। আর এই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কুমিরকে, কুমিরের মুখের অংশটা কিন্তু বেশ চওড়া হয়। আর কুমিরগুলো সবে মাত্র লাঞ্চ করেছে, পেটগুলো একদম ফোলা, দেখেই বোঝা যাচ্ছে। এবারে চলে এসেছি গন্ডারের খাঁচার একদম সামনে। এমন কিউট গন্ডার আমি আমার এই জীবনে দেখিনি। দেখতে পাচ্ছ গন্ডারের মুখটা নিচ থেকে উপরে করে মতন করছে, আবার নিচে থেকে নেমে যাচ্ছে। যাই হোক, গন্ডারের চামড়ার জন্যই কিন্তু গন্ডার বিশেষত ফেমাস হয়ে থাকে। আর গন্ডার যে খাঁচাটা আছে তার এরিয়াটা জাস্ট দেখো, বিশাল বড় কিন্তু তার এরিয়া। আলিপুর জুয়ের কিন্তু একটা মেন আকর্ষণ হচ্ছে এই অ্যানাকন্ডা সাপ। দেখতে পাচ্ছ অ্যানাকন্ডা সাপগুলো কিন্তু খুব রিসেন্টলি আনা হয়েছে, যদি খুব ভুল না করি 1-2 বছরের মধ্যেই কিন্তু এই সাপগুলোকে আনা হয়েছে। এখানে একটা সাপ তোমরা দেখতে পাচ্ছ, আর দূরে কিন্তু একটা বাঁশের উপর আরেকটা সাপ শুয়ে আছে। এবারে চলে এসেছি নিশাচর প্রাণীর খাঁচার একদম সামনে। নিশাচর প্রাণী বলতে বোঝায় যারা অন্ধকারে বেশি অ্যাক্টিভ হয় তাদেরকে নিশাচর প্রাণী বলে।
যাই হোক, প্রথম যে প্রাণীটাকে আমি দেখতে পেলাম, অনেক ভিড় ছিল, অনেক কষ্টে কোনা একদম শুয়ে আছে দেখতে পেলাম। যদিও এর নাম ধাম কিছুই দেখতে পাইনি, তার কারণ প্রচণ্ডই অন্ধকার ছিল আর সেভাবে ভিজিবলও হচ্ছিল না। এই পাশে একটা খাঁচা ছিল, খাঁচার ভেতরে কিন্তু একটা প্রাণী ছিল, সেটাকে দেখা যাচ্ছিল না কি প্রাণী। আর উপরে যেই প্রাণীটাকে দেখতে পাচ্ছ সাদা উলের মতো, সেটা হচ্ছে একটা পেঁচা। এই খাঁচার দূরে ওয়েলের মধ্যে কিন্তু কিছু একটা আছে, যেটা কিন্তু দেখা যাচ্ছিল না। চলে এসেছি বনের যে সব থেকে ধূর্ত এবং আধিপত্য বিস্তারকারী একটি প্রাণী, তার সামনে। দেখতে পাচ্ছ এখানে বেঙ্গল টাইগার, যে দুপুরে মধ্যাহ্ন ভোজের পর কিন্তু আরাম করছে। কতটা ঠিক মতন দেখতে পাবে জানি না, দূরে কিন্তু একটা লেপার্ড কন্টিনিউয়াসলি পায়চারি করছে। ইনি হলেন জাগুয়ার, যিনি দুপুরে খাওয়ার পর ঘুমোচ্ছেন। দূরে কতটা ভিজিবল হচ্ছে জানি না, ফোকাসটা অনেকক্ষণ নেওয়ারই চেষ্টা করছি, কিন্তু ওই যে চাতালটা আছে ওপরের অংশে কিন্তু একটা বিড়াল শুয়ে আছে। এইখানে আরো ভালোভাবে বুঝতে পারবে, এই যে বিড়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ফিশিং ক্যাট অথবা মেছো বিড়াল। আলিপুর জুয়ের আরও একটি আকর্ষণ হলো, এই পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র এখানেই কিন্তু সাদা বাঘ দেখতে পাওয়া যায়। আর এই সাদা বাঘটির নাম হলো রাজা। সত্যি তার নামটা কিন্তু রাজা সার্থক, কারণ আচরণ এবং চলন কিন্তু রাজার মতন। এখন তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ, সে হলো আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবনের বাসিন্দা দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, যে এই মুহূর্তে দর্শকদের অর্থাৎ আমাদের দেখে প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে পায়চারি করছে। এখন যে বাঘটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাঘটা জিম করবেট ন্যাশনাল পার্ক রাংথাং বোরে, যেটা আছে রাজস্থানে, সেই জায়গায় কিন্তু বেসিক্যালি দেখতে পাওয়া যায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনায় এই টাইগার কিন্তু তুলনামূলক কম হিংস্র হয়ে থাকে। এখন তোমরা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সে কিন্তু বাঘ সিংহতেও চতুরতায় হার মানাবে। হ্যাঁ, এই হচ্ছে হায়না, প্রচণ্ড ধূর্ত একটি মাংসাশী প্রাণী। এবার তোমরা যাকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে গ্রেট গ্রিন ম্যাকাও। এরা এই যে নিচে হেঁটে বেড়াচ্ছে এবং ছোট ছোট যে দানাগুলো বা বীজগুলো পড়ে গেছে, যেগুলোতে খেতে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তুলে তুলে খাচ্ছে। এদের নাম হলো ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। বেসিক্যালি মাথার ঝুঁটিটার জন্যই কিন্তু এরকম নাম। এইবারে সেই পাখিটা যাকে দেখলে সত্যি আমার মন ভরে যায়, দ্য ব্ল্যাক সোয়ান। এই পাখিটা কিন্তু বেসিক্যালি পুরোটাই কালো হয় আর ঠোঁটটা হয় অরেঞ্জ কালারের। এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ, সে হলো জলের হাতি, মানে জলহস্তি, হিপোপটেমাস। এইখানে কিন্তু অনেকগুলো এমু পাখি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া এই খাঁচায় রাখা ছাড়াও কিন্তু আরও অনেক জায়গায় এমু পাখি রাখা আছে, তবে এই খাঁচা থেকে খুব ভালো মতন প্রমিনেন্টলি দেখা যায়। ফাইনালি আমরা এসে পৌঁছেছি বনের রাজা সিংহর খাঁচার সামনে।
দেখতে পাচ্ছ সিংহের খাঁচাটা কিন্তু বিশাল বড়, আর সিংহ মহারাজ কিন্তু একা বসে আছেন, সিংহের কিন্তু দেখা নেই। এনারা হলেন হুডেড ভালচার। এরা কিন্তু 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। এই যে মিষ্টি পাখিটাকে দেখছো যে লাফাচ্ছে উড়ে বেড়াচ্ছে, এর নাম হলো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এরা কিন্তু প্রায় 41 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা হলো রেড ব্রেস্টেড টর্টন। এরা কিন্তু প্রায় 20 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। একটা বড় অংশ নিয়ে কিন্তু ওরা জুড়ে আছে, ওরা হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। পিককের কথা উঠলেই শুধুমাত্র যে পিকক কালারফুল পিকক হয় তা কিন্তু নয়, হোয়াইট পিককও কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু হোয়াইট পিকক আছে, তার সাথে সাথে কিন্তু মেয়ে পিহেনও আছে। সব থেকে যেটা সুন্দর লাগলো, সবার মাঝখানে কিন্তু যে অরিজিনাল পিকক যেটা আমরা দেখে অভ্যস্ত, সেও কিন্তু এই সাদা পিককের সাথে একই খাঁচায় আছে। আমি যে সময় চিড়িয়াখানায় গিয়েছিলাম সেই সময় কিন্তু সমস্ত পশু পাখিরা লাঞ্চ করে ফেলেছে অথবা লাঞ্চ করছে। এই যে গজ মহারাজকে কিন্তু এখন খেতে দেওয়া হচ্ছে। তোমাদের একটা কথা বলি শোনো, যখন জিরাফের খাঁচার সামনে গিয়েছিলাম তখন কিন্তু একটা জিরাফও বাইরে ছিল না। খুব উদাস হয়ে চলে আসছিলাম, পাশে দিয়ে আসার সময় দেখলাম ওরা সবাই মিলে, মানে ওরা সব পরিবারে কিন্তু ভেতরে লাঞ্চ করছে। তারপরে যখন এই দিকে অর্থাৎ ওই দিক সেরি যখন এই দিকে আসছি তখন দেখলাম ওনারা লাঞ্চ করে সব পরিবারের হাতে বেরিয়েছে। চিড়িয়াখানায় কিন্তু প্রত্যেকটা পশু পাখিকেই অ্যাডাপ্ট করার উপায় আছে। তোমরা চাইলে কিন্তু এই চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পশু পাখিকে অ্যাডাপ্ট করতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।